জানা নাই। মুসলমানদের ইতিহাস পড়ো। মুসলমান সেই জাতি শাহজালাল মুজাররদ ইয়ামানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ এই মাটি ছেড়ে এই জমিন ছেড়ে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। অতএব আমি জানিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই সরকারের কাছে, উপদেষ্টা মহোদয়গণের কাছে, এখান থেকে আমরা অনুরোধ করব, প্রাণের দাবি জানাবো, অতি সত্বর আকাশ নামের এই কুলাঙ্গারকে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হয়েছে আমাদের পার্শ্বে দোয়ারবাজারে আকাশ দাস নামীয় এক যুবক, যিনি পবিত্র কোরআনে কারীমের উপর পা রেখে এটা আবার ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, এটা মুসলমানের দেশ, এখানে মুসলমানরা বসবাস করে, কোনো হিন্দু বাংলাদেশে বসবাস করে না, যদিও তারা বসবাস করে খুব কম। টিপা দিলে আর পাড়া দিলে, মুসলমানরা প্রস্রাব করে দিলে এই সমস্ত হিন্দুরা বেঁচে যাবে। যারা প্রস্রাবের মাধ্যমে যারা বেঁচে যাবে তারা মুসলমানের কান্ট্রিতে বসবাস করে, মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআনকে অপমান করে, কোরআনকে তারা কোরআনের উপর পা রেখে অপমানিত করতে চায়, ইসলাম ধর্মকে কলুষিত করতে চায়। পরিষ্কারভাবে আজকের এই গণসমাবেশ থেকে জানিয়ে দিচ্ছি, তোমরা যারা ইসকনের সংগঠন করো, তোমরা যারা ইসকন অনুসরণ করো, তোমরা যারা হিন্দুত্ববাদী বিশ্বাস করো, তোমরা যারা মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছ, সতর্ক করে দিচ্ছি, সতর্ক হন, সাবধান হন। মুসলমানদের ইতিহাস হয়তো তোমাদের জানা নাই। মুসলমানদের ইতিহাস পড়ো। মুসলমান সেই জাতি শাহজালাল মুজাররদ ইয়ামানির তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দ এই মাটি ছেড়ে এই জমিন ছেড়ে বিতাড়িত হতে বাধ্য হয়েছে। অতএব আমি জানিয়ে দিতে চাই, স্মরণ করিয়ে দিতে চাই সরকারের কাছে, উপদেষ্টা মহোদয়গণের কাছে, এখান থেকে আমরা অনুরোধ করব, প্রাণের দাবি জানাবো, অতি সত্বর আকাশ নামের এই কুলাঙ্গারকে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সরকার মহোদয়, প্রশাসন এক মিনিটে দেশের পরিস্থিতিকে শান্ত করে দিতে পারেন আকাশ দাসের মৃত্যুদণ্ডের মাধ্যমে, ঠিক না বেঠিক? আমরা চাই ভবিষ্যতে যেন আর কোন শাতেমে রাসূল, আর কোন আদুবুল কোরআন, আর কোন মুনতাকিমুল কোরআন, আর কোন নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন ভবিষ্যতে কোনদিন যেন ইসলাম আর মুসলমানকে নিয়ে, মুসলমানদের ধর্মকে নিয়ে, মুসলমানদের রবকে নিয়ে, মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করার, কুরুচিপূর্ণ মন্তব্য করার দুঃসাহস না পায়। আমরা দাবি জানাবো, অতি সত্বর আকাশ নামের এই কুলাঙ্গারকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক, ঠিক না বেঠিক? আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়ব না যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুদণ্ডের রায় আমরা শুনতে না পাবো, ঠিক না বেঠিক? আমরা সবাই মাঠে ময়দানে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যখন ইসলামের প্রয়োজন হবে, যখনই কোরআনের প্রয়োজন হবে, যখনই ইসলামের রাজ কায়েম করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান করা হবে, আপনারা কারা কারা উপস্থিত হতে রাজি আছেন? হাত তুলে দেখাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাঁসি 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 চাই, আকাশ দাসের ফাঁসি চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের আজকের এই আন্দোলন কবুল করুন, মঞ্জুর করুন। সবাই জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ
وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أكرم الأكرمين يا الله আমাদের সকলকে আপনার দ্বীনের সৈনিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার দ্বীনের জন্য যে কোনো মুহূর্তে যে কোনো সময় যখনই দ্বীনের তাকাজা আসবে, আয় আল্লাহ আমাদের রক্ত আপনার দ্বীনের জন্য ঝরানোর তৌফিক দান করেন আল্লাহ। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টায় লিপ্ত ছিলেন, তারা জীবনের পরোয়া করেন নাই, জীবনের মায়া করেন নাই, স্ত্রী ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে তারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমাদের সকলকেও ওই রকম সাহাবীদের মতো হিম্মত আর ধৈর্য আর ঈমানি শক্তি দান করেন ইয়া রাব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের সকলকে আপনি ঐক্যবদ্ধ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের মধ্যে আপনি ইত্তেফাকিয়ত দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। উপস্থিত ধর্মপ্রান্ত ইহুদি মুসলিম জনতা সকলে মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ জানানোর জন্য সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।